আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা যারা কন্টিনিউ আমাদের প্রোগ্রামগুলো দেখেন তারা অবশ্যই অবগত আছেন, বা যারা দেখছেন তারা জানেন যে আমরা একটা বিষয় নিয়ে কিন্তু কাজ যদি ধরি তো সেটা শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত কিন্তু সেটা ছাড়ি না। ঠিক সেরকমই আমার এক খুব কাছের একটা মানুষের, আপনারা সবাই কাছের, দূরের কেউ না, তো তার মধ্যে থাকে আলাদা আছে না। তো একদিন ওই পরিবারের কাজের বিষয় আর কি কাজ করতেছি, সেটা আপনাদের সামনে কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করতেছি। তো সেটাই নিয়েই আজকেও একটু চেষ্টা করবো, ইনশাল্লাহ দোয়া করবেন। এই, এরকম কিন্তু ভালো লাগে না, খুশি গেছে। তোমাকে আমি বারবার নিষেধ করলাম যে তোমার আসার দরকার নেই, হ্যাঁ আমি যাবো, একদম বাচ্চা পোলাবানের মতো করো, আবার এখন আসার পরে আবার এরকম কাহিনী করতে যাও। জাস্ট কিছু মনে করবেন না, কারণ ও মানসিকভাবে একটু অসুস্থতার মধ্যে আছে। হয়তো ঘটনাটা বলতে গেলে অনেক সময় লাগবে, তো জানার দরকার নেই, তবে দোয়া করেন সে যেন দ্রুত সুস্থ হয়ে যায়। ভাই, এটা আগুন মুখে প্রচুর পরিমাণে হিট লাগতেছে। আমাদের তো এটা দরকার আপনার কাজের নিয়মের মধ্যে যদি এটা ওই জায়গায় রাখা না, সমস্যা নেই, আমি দেখছি। দরকার হয় তাহলে রাখুন, সমস্যা নেই। আমি তোকে লিখতে চাইতেছি। ওটা লাগবে, ওটা লাগবে। ধুপের এটা ভাই, ধূপের বাট। শিবন ভাই, ওই যে ব্যাগের মধ্যে আছে, একটু দেন তো। তুমি চুপ করে এখানে বসে থাকো, না হলে কিন্তু আমি কাজ বন্ধ করে দিয়ে বাসা চলে যাবো না। গতদিনে এরকম করছো, আমি তো বলছি যে তুমি সুস্থ না হওয়া পর্যন্ত এত কষ্ট করে আসার দরকার নাই। ভালো লাগে না, ভালো লাগে না কার? রুমে থাকতে ভালো লাগে না। রুমে থাকতে ভালো লাগে না? তো বিয়ে করবে নাকি? না, তাহলে একজন সাথে থাকলো। আপনার সাথে ভালো লাগে। কালকে থেকে এই দেখে আসলেই হবে।
প্রচুর পরিমাণে গরম ধরছে। এই আসনের শুরুতেই একটা অঘটন ঘটে গেল। ওটাই তো চিন্তা করতেছি যে মানে এইরকমটা হওয়ার কারণটা কি, সব কিছু ঠিকঠাক আছে নাকি। যাক, আমি শেষ চেষ্টা করি, দেখি আল্লাহ ভরসা। ভাই প্রচুর কষ্ট হচ্ছে। উফ, ভাই প্রচুর সমস্যা হচ্ছে। উফ, উফ, আল্লাহু আকবার, ভাই আল্লাহু আকবার। তোর সমস্যা কি রে? ওই কি করলাম? তোর সমস্যাটা কি? তুই যে যে আসলে আসতে যে আসলো তো আসলো, কিন্তু এত দেরি করার কারণটা কি? আর এই যে এরকম ভাবে আমাকে হয়রানি করার কারণটা কি? তুই বুঝতে পারতেছো তোর জন্য আমি কত মানে এরকম কাজ তো আমি সহজে মনে কর করি না। কি সমস্যা কি তোর? কর। এসব আমার আগমন তোরা আসলে সহ্য করতে পারে না। তোর আগমন আমার আসন সহ্য করতে পারে না এটা বললে ভুল হবে। তার কারণ তুই যেন এসে মানে এরকম ধরনের কোনো কার্যক্রম না করতে পারিস, এই কারণেই তো মনে কর যে এবার টাইনি নিয়ে আসা। তুই তো সহজে আসিস নাই। তা এখন বল, এত সময় লাগলো কিসের জন্য আসতে? আর এত চেষ্টা করতে কেন হলো? নাকি তোকে ছেড়ে দিয়ে অন্যায় করছিলাম? কিরে? খুব সহজেই যদি কেউ কোনো কিছু পায় হ্যাঁ, সেটি সে বেশি দিন মনে রাখে না।
তাই ভাই এই বোতলটা একটু সরে রাখেন, এদিকে মনে হচ্ছে আগুন ধরবে। এই যে কোনটা কোনটা এই বোতলটা ধোঁয়া উঠতেছে ভাই। কি রে আসতে এত সময় লাগলো কিসের জন্য বল? কি রে কথা বলা যাস না, কথা কর। আসতে এত সময় লাগলো কে? কারণটা কি? কারণ কি? নাকি ফাঁকি দিতে চাইছিল তুই? হ্যাঁ কথা বল না। কি রে কথা কর। তুই কতদিনে যা করছো হ্যাঁ সেটা তুই একদমই ঠিক করিস নাই। কি ঠিক করি নাই? কি ঠিক করি নাই ক? সোজা সোজা কথা কর, কথা কর। দেখ সোজা সোজা কথা কব না তুই? হ্যাঁ বেকা কথা বলতে কি কও ক? হ্যাঁ ক। তো মানে কি মজাটা দেয় খালি দেখ তুই, খালি তুই কি ভাবছো এইটুকুনের মধ্যে এইরকম অবস্থায় হবে শেষ পর্যন্ত? এদিক টাকা আমার সাথে ভদ্রভাবে কথা বলে দেখ। কি আমার ধুমকাস কে? কি হয়েছে তোর? পানি খাবো? দে দে পানি দে পানি দে। দে। খাবো দে দে দো। দে 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 লাগবে দে। পাগল হয়েছিস তো? পানি দেই, সমস্যা হয় তোর হবে না? সমস্যা হবে তো যার উপর হাজির করছে। দাঁড়া দাঁড়া ওটা পাই, ওটা পাই। দম টম বন্ধ হয়ে আসতেছে রে, তারপরে তুই আবার আচ্ছা লে লে আবার পানি দে পানি দে পানি দে। ভাই তোর মুখের দে। ওকে লে কি ভাব কি দিল রে? কি দিল? পানি দিল। পানি গেলে ফেলে চলে যায় কে? এই তো পানি আমি তো খাই থাকতো। খাতো তুই? না না পানির ভিত কিবা আছে, কিবা আছে পানির তুই ভিত। বুঝছিস না এই আসনের মধ্যে? শুন, এই আসনের মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসেই কিন্তু কম বেশি রহস্য আছে। তুই এই কে তোমার কি হয়েছে? কেন পানি দিল? কুলি করতে গায়ে? এই ভদ্রভাবে বসে আমার সাথে একটু কথা বলে দে। শোন এমন জোরে লাগছে এখানে। তোর এই শোন তোর কিন্তু মারছো? কিছু মারে নেই আরে ও রে এটা কথা শুনিস না কিসের জন্য? হ্যাঁ এক ঘুষে মারি একবার লাখ মুখ ফাড়া দেবো। কেডা? এক ঘুষে মারি। তুই দে তো দে, এই সীমানাটা পার কর দে। আমি যদি একবার কই হ্যাঁ একবারে সব করা কিন্তু এখানে আশটা মাইরা দিবি। দে ক ক ক তুই ক। তোর বিশ্বাস হচ্ছে না? না তুই ক। হ্যাঁ বিশ্বাস হচ্ছে ওই না? আসনের বাইরের গুলির কথা করলে বিশ্বাস হতে পারে, কিন্তু বিশ্বাস হচ্ছে না? ভিতর ওক দেখে বুঝতেছো না কি হয়েছে ওর? আমি যার উপর আইছি হুম এর অবস্থা কি করছিল? ও কি করছিল দেখছিল? হ্যাঁ বেশি কিছু করে নাই কিন্তু এ শোন সামনে এ মাথার উপর পারলে খালি লাত্তি মারছিল। মাজার উপর ছুটি যা শোন শোন আরে শোন, করছিল। যদি আঘাত করতে হতো সামনে থেকে করিস, পিছন থেকে এই মানে কাপড়ের সময় আঘাত করছিস এই জন্য। এই এখন শোনাই এই থাম থাম। লে থামলাম ভাই, তুই কি করিস? ওরে ঘুরে ঘুরে তোমার সাথে কথা কর। আগের বেটাই এমনি ভালো নেই তুই আবার। তোকে আমি কি এই মানে রেস্ট হাউসে দিয়েছি? হ্যাঁ কে রে কথা কর ক। এই তোর সাথে আমি কথা করছি, তুই খালি খালি আমার সাথে দরম করতেছিস কি? না তুই কথা করছিস না? হ্যাঁ তুই প্রথমে তো ভুল করছো, তুই প্রথমে ভুল করছিস, আসনের মর্যাদা তো রক্ষা করিস না, আবার আসার পরে কিরকম আচরণ করলু? এই তুই কি মানে তোর আসার মানে কারণে সব কিছু হচ্ছে, তুই এটা করলু? হ্যাঁ খুব শক্তিশালী। তুই আসার পরে আমার সাথে কোনো কথা কইছিস? ওসব বাদ দে, হ্যাঁ ওসব বাদ দে। কারণ ঘটনা হচ্ছে এখানে আমি ডাকি নিয়ে আসি, তুই শুরু থেকে আমার উপর অত্যাচার চালাচ্ছ। তোরা চালাবো, তুই তো আমার মানে সাথে তো কথা বলবো নাকি? তো কথা যদি না বলিস তাহলে আমি কিভাবে তোর সঙ্গে কথা বলবো বল? ও ওটি বয়, ওটি বয়। ও ও ও
আরেকবার দিলাম না, ওটা রাখি দিলাম হাতে। এখন খুব সুন্দরভাবে বসে আমার সাথে কথা বলে। তুই 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 কথা কব আমার সাথে? হ্যাঁ 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 সত্যি কথা তুই আমার সাথে কথা কব? হ্যাঁ। আমার তো মনে আছে না তুই আমার সাথে কথা কব। হ্যাঁ তুই তো কি জানি ডাকছি এই জায়গায় আমার তো মনে হচ্ছে তুই আমাকে এই জায়গায় ডাকছো অত্যাচার করার লাগি। অত্যাচার করার জন্য। হ্যাঁ হ্যাঁ আমি তো এই জায়গায় আইসো না তোকে সাবধান করার লাগি। তুই আমার তুই সাথে গতদিনে আমার সাথে টাক যা করিস হুম পরবর্তীতে এরকম ভুল যেন তুই আর না করিস ওই সতর্ক করার লাগি তোকে আমি এই জায়গায় আইসো না। আর তুই এখানে ডাকিলে আইস আমার সাথে কথা কওয়া বাদ দিয়ে তুই আমার সাথে অত্যাচার করতেছো। আর আমি সতর্ক হওয়ার জন্য তোকে ডাকি লিয়েছি, এত হ্যাঁ। কষ্ট করি। হ্যাঁ ভাই ওকে শাস্তি দেন, আপনাকে মানে হুমকি দিচ্ছে ভাই। থাম 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 আচ্ছা থামলাম। কি বলবো তুই আমার- তাড়াতাড়ি। শোন তোর সাথে আমি কথা কব হ্যাঁ আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ ইস, কিন্তু এখানে গলা দিয়ে বুঝছো হ্যাঁ এমন দিয়ে হ্যাঁ। এক কথা সব জায়গা দিয়ে মনে করে যে আমার জলি পিড়ি বেতায় সেই কষ্ট হচ্ছে বুঝছো। ভাই তুই একটু সময় যা আমি একটু সময় আরাম করি তুই তারপর তো- তোর সাথে আমি কথা তো করছি। ওখানে আমি আরাম করার জন্য লিয়েছি। ওই শাস্তি দেওয়ার লাগিয়ে আইসু না, শাস্তি দেওয়ার জন্য আনি নাই, আরাম করার জন্য আনি। তোর থেকে কিছু জানবো আমি তো সব কব। না, তুই এখন কর। ইরে বুঝে না রে অত বোঝালে থাম থাম অত বোঝান না বললাম। থাম তুই আমাকে একটু সময় দিয়ে রে। একটু সময় দিতে পারবো না। তাড়াতাড়ি। ওই বাকি দুজনের কি অবস্থা আর তোরা কোন কারণে ওখানে এরকম ধরনের সমস্যা করছিস সেগুলো বল আমাকে। তোকে আমি সব কব। সব তোর বুকে দম ধরে থাকিস কে? সব তোর বুকে দম ধরে থাকিস কে? হ্যাঁ এখানে ফাইজলামি করতে আসিস তুই? চাচ্ছি না তোকে বিভিন্ন রকম ভাবে শাস্তি দিতে। দে তুই আরো কি কি শাস্তি দিও দে। এই বেয়াদব দে এই হ্যাঁ ক। তুই তো একটা ফাউল আমি ভাউল। তুই ফাউল কে? প্রথম কথা তুই একটা বেয়াদব। কারণটা কি কব না? কারণ তো আছেই। কি কারণ ক? আমরা কি প্রাচীন তুই কি মানুষ। তোর আর আমার মধ্যে তফাৎ আছে কি? অনেক তফাৎ। অনেক তফাৎ আছে না? হ্যাঁ একে তো জাতিগত ভাবে, তারপরে তুই এই দুনিয়ার বুকে আইছো কয়দিন হলো? কি রে তোর প্রশ্নের আমি উত্তর দিচ্ছি কে? কয় একটু না শুনি। না না তা তো করতে পারবো না, তুই সরাসরি যা বলে সেটা আচ্ছা বল। ঠিক আছে যা সরাসরি করছি। হ্যাঁ ক। আমি তোর বড় না ছোট। ও মানে তোকে সালাম দেওয়া উচিত ছিল আমার। না না সালামের কথা বলছি। তুই তো আমার নিঃসন্দেহে বড়। বড় হ্যাঁ আমার আর তোর মধ্যে মেলা পার্থক্য আছে। হ্যাঁ তাহলে তুই শুরুতেই বেয়াদবি করছো। তুই হচ্ছে কারণ তুই যেখানে বইছু আমাকে ওই জায়গাতেই বসাইছু। তোর আর আমার মধ্যে পার্থক্য থাকলো কি? মানে মাটির, হ্যাঁ আমিও মাটির তুইও মাটির। আমার একটা ভালো বসার জায়গা দে। ভাই ওর কথা শুনে মনে হচ্ছে বাজার স্বর্ণের দিব। বাজার থেকে ওর জন্য খাট নিয়ে আসবে ভাই। দে এই দুধদান দিচ্ছি, দুধদান বয়। দে ওইটি তো ওইটাই আছে। লে ওটা ওটি বয়। লে বসবো হয় তুই যদি পারিস বয়। অবস্থাটা ফেললো কি? ভাই ও যেমন ওর জন্য এরকমই দরকার। শোন মেলা ফাইজলেও করছু, ফাইজলেও করতে যা তুই তো নিজে বিপদে পড়ছু, সাথে তো যার উপর হাজির করছিস তার শুধু বিপদে ফেলাইছে। তুই যে তুই কি আমার সাথে কথা কব? কি করছো এগুলো দেখ তো। আমি করছি। এরা করছে, হ্যাঁ এরা করছে, আমি করছি। আমি করছি। তার মনে করছে মারবো থাপ্পড় বুঝছো। একবারে উড়ে যায় পড়বো একবারে সোজা কিন্তু জায়গা মতো। তারপর মারবো তাহলে না? কত বড় কলিজা ভাই। পিছন সাইড পুরো পুরো
আর ভিতরে আয়। হাত পরি খাবো আজ। লে তো খুব সম্মান করলাম লে এ বয় বয় চেয়ার না দিলাম বসবো না তো বসবো না। চেয়ারটা লাগি না ভাই আপনি ওর কথা শুনতেছেন কে? ওইটাই ভাবছি চেয়ারটা লাগবি চেয়ার দিতেই হবে না দিলে আমি তোর কথা শুনবো না। তুই যা পারিস কর, তুই যা পারিস কর, শিওর তুই যা পারিস কর। ওকে এমন শাস্তি দেন যেন ও জীবনে না ভুলতে পারে। এই সরা। চেয়ারটা লাগবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ হাতের কাছে কিছু পাইলে এখন আরেকবার কপাল ভালো খালি আমি আরেকবার ওই চেষ্টা পিস্তলে কর যাবে আগে তুই পারতেছি আসি না। বসবো না কি করবো তুই সেটা তোর ব্যাপার তুই আমার সাথে ভালোভাবে কথা বলবো, হ্যাঁ? ভিতরে আয় ভিতরে আয় ভিতরে আয় এই ভিতরে আয় আরে এই শোন শোন, তুই ভিতরে আয় তুই ভিতরে আয় তোর আর আমার তুই মধ্যে ভিতরে আয় তফাৎ আছে না। হ্যাঁ? হয় তুই চেয়ারে বয় আর না হলে আমার চেয়ারে। তুই যেভাবে থাকবো আমি থাকবো না। তাহলে আমি দাঁড়া থেকে তুই বসে থাক তাহলে তো হয় এই আচ্ছা ভিতরে আসি বল ভিতরে বল ভাই ওকে একটা চেয়ার আনি দে দেখি কি করে ভাই। রে আসলে ওই চেয়ারটা দিন আসো তো। না না চেয়ারের দরকার নাই চেয়ারের দরকার নাই ডবল করে আমি আমি মাটি এই যে তুই গোয়া ঠেকাইছ আমি ঠেকাবো না। ওরে বাবা রে বাবা কিরে তোর এত সত্য তো মানা সম্ভব না রে তোর গোয়া আর আমার গোয়া এক হইলো, তাই হ্যাঁ? আচ্ছা। ইস, এরম লাগাইছ না তুই? এমনি লাগে না রে বেটা। থাম থাম থাম। আচ্ছা। বয় ভিতরে আসি বয় তুই আমার কথা বুঝছিস তুই না? বয় অত বোঝা লাগবে তুই বয় আচ্ছা তাহলে তুই তোরটা তুলে। বয় 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 তখন না বয় 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 সামনে বয় তুই আরো শাস্তি দে, তুই আরো শাস্তি দে। তুই কেমন করে তুই শাস্তি আমি পাচ্ছি, হ্যাঁ? আমার যার উপর হাজির করেছ, আমি যার উপর আছি এই সব ক্ষতি তার হচ্ছে। আমি ইচ্ছা করি এতক্ষণ ধরে এইগুলি করাচ্ছি তো অব্দি। দে এদের বসতেছি, দে তুই আরো দে, দে তোর দাবার লাগবি কর, দে। শালার খুব পাল্টা ভাই, শালা শালা তো ভাই কখন দিন কথা করছে, তুই ভাইয়ের কথা শুনতেছ না? হেই, শালা ওমা ওমা ভাই ভাই সবুজ মারি ফেলালো ভাই কিছু করেন। তুই আমার যত কষ্ট দিব আমি যার উপর আছি সব ক্ষতি তার হবে। দে তুই কষ্ট, দে তুই শাস্তি। তুই আমাকে এখানে কথা কল লাগি রাখি যাইছো, তুই কথা হ্যাঁ? এই বেদবি করলে তো হবে, এই বেদবি করলে কি হবে? হ্যাঁ? এই বেদবি কি করলে করলে? হ্যাঁ? আর ওর মাথা সমস্যা অসুস্থ মানুষ ছাড়বে তুমি যাও শালা তুই ভাইয়ের কথা বুদ্ধি কথা হইছে শালা। তুই ভাই কখন একটু কথা জিজ্ঞাসা তুমি বসো তুমি বসো তুই বুঝিস না কে? তুমি বসো শালা মাথা ভাড়া লাভ শালা, শালা মাথা ভাড়া লাভ আমি। এই সবুজ থামো ভাই নিষেধ করতেছে না। তুই কখন কি করছিস একটু কথা শুনছিস না ভাইয়ের কথা? কে রে? আমি আসল থেকে বাড়াইয়া দেয়।
তুমি তো এক পা মনে করে যে আমার এই পায়ের নিচে মারবো আর এক পা ধরে একবারে টান মারি বরাতের ভাই শোনো, তুমি লাত্তিরা মারলে কার? ওই যে কথা শুনছি না কথা শুনতে না, এটা কি ইউনুস নাকি অন্য কেউ? ওটা কি ইউনুস? শরীরটা তৈরি নাকি? বুঝো না তুমি? তুই ভাইয়ের কথা শুন আমি তোর মাথা ফাটালাম কিন্তু আচ্ছা মাথা ফাটালে লাগবে, শোনো শোনো, না আর বেশি দিন নাই আমি না বলা বন্ধু তুমি কিছু ভাই করো রে, না। আমি কিছু করে বসে থাকবো। আর বেশি দিন নাই রে। কার? ওর যে অবস্থা হয়েছিল একই অবস্থা মনে করছে বলো এর হবে আনতা দিয়ে আর হইলো হয়ে গেছে অর্ধেক কি অর্ধেক হয়ে গেছে। ব্যথা দিছি ভাই তোর কি মনে হয়? ব্যথা দিবি কি? তোমার তো ব্যথা ছিলই, আগে তো ছিল, মানে ওইটা আঘাত লাগে আবার বাইরে গেছে, চুপ করে বসে থাকো। তুই আমি যদি হ্যাঁ ইচ্ছা করল নেই হ্যাঁ ও এই জায়গার থেকে বাড়াতে পারে, ও এই জায়গায় পুঁজি ফেলা দিন নেই। আর আমি ধরতে গেলাম না কি কারণে জানিস? আর আমি এও জানি যে তুই কোনো রকম ভাবে যদি আমার অন্য রকম মানে অন্য মানুষকে করে ফেলতে পারিস তাহলে আমি বিশাল সমস্যা হবে। শোন, আমি ওর কিছু করিনি কি জন্য জানিস? অত জানা আমি জানি- তো অত জানা- দেখা দিতে চাই হ্যাঁ যে আমাদের সাথে যারা রাখতে আসবে তাদের কি অবস্থা হতে পারে। দেখ তুই কি ওই বলছিস? ওর যে অবস্থা হয়েছিল, হ্যাঁ তুই যার ভালো করার দায়িত্ব দিছ হ্যাঁ ওই একই অবস্থায় এর হবে। আমি তোকে একটা কথা বলছি শোন, মানে যেটা করলু আসলে ওর কথাই বা কি বলবো, ও তো মানে স্বাভাবিকভাবে স্বাভাবিক অবস্থায় নাই, যে কারণে ও এটা করলো, এটা মানে ওর মাথায় এটাই কাজ করছে যে আমার কথা শুনতেছে নাকি। শোন, আর ওটা বাদ দে, ছোট মানুষ ভুল করছে, আমাকে আরে বলিস। কিছু মনে করে শোন, রে, আমি তোকে যে জন্য ডাকছি, কিছু তো নাই, শোন, আমি তোকে যে জন্য ডাকছি, ভিতরে তো কিছু নাই, আমি তোকে যে জন্য ডাকছি, এলে আমি কিছু করিনি। শোন, এবার 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 আমার রাখাস না কিন্তু, এবার আমার রাখাস না। তুই রাগি গেলে কি করবো? তুই আমি এই যে তো- এতক্ষণ যে শাস্তি কিনে দিল তুই কি জানিস এই শাস্তি কিনে আমার মনে করে যে হয় নাই। তুই এবার এই আমাকে রাখিস না, প্রত্যেকটা শোন, আঘাত তুই যার উপর আমি আসি তার লাগছে। এই কারণে আঘাত একটু কম দিছি, এই কারণে আঘাত কম দিছি, না হলে তো তোকে মনে করে কোনটি কাজে মানে একবার বাড়িলাম না আগে। এখন তোকে যে জন্য ডাকা হয়েছে, শোন, তুই যে সমস্যাগুলো করতেছিস এগুলি করা যাবি না, কথা বুঝিস নাই, এগুলি করা যাবে না, অযথা ওদের ক্ষতি করি তোর লাভ নাকি? এতে দেখ তুই এই যে তোকে আমি আসনের মধ্যে আনছি, বিভিন্ন রকমভাবে শাস্তি দিচ্ছি তোর থেকে কথা বের করার জন্য, সেই শাস্তি তুইও পাইছু, কষ্ট আমারও হয়েছে তোরও হয়েছে, ঠিক আছে, হয়তো তোর একটু বেশি আমার একটু কম, আর সবচেয়ে বেশি হলো তাদের যাদেরকে তোরা সমস্যা করতেছিস, এইগুলা না না করলে হয় না। কি রে, কি আবার হা করিস কে? পানি খাবো কি? তাহলে কি হ্যাঁ মামার বাড়ির মহা পাইছো তুই চাই না ভেতরে তো ঢুকতে পারিস না, তাহলে বাইরে থেকে একটা মানুষ কি বাড়ির ভিতরে সবসময় থাকবে? তার তো যদি তার শরীর বন্ধ না থাকতো তাহলে তো তুই বড় ধরনের সমস্যা করে ফেলতিস। হ্যাঁ, তাদের শরীরটা বন্ধ থাক, প্রত্যেকের শরীর বন্ধ থাকার কারণে মানে খুব মর্মান্তিক ঘটনা ঘটাতে পারতেছিস না যদিও বা, কিন্তু যে ঘটনাগুলো ঘটাতে চাচ্ছিস বা পরিকল্পনা করতেছিস ব্যর্থ হচ্ছিস, একবার দুইবার তিনবার, মানুষের শরীর তো সবসময় একরকম থাকে না, ঠিক থাকে না, সবসময় তো আর পাক পবিত্র থাকে না, মানে তোর সুযোগ দিয়ে আছিস যে কখন সুযোগ পাবি। বিয়ে শাদী না হওয়া, সংসারে অসম্মান, মানে বিয়ে হবে কি করে? একটা বাড়িতে সুন্দর মেয়ে থাকুক আর ছেলে থাকুক, তো তাদের কাছে সম্মান তো নিয়ে আসতে হবে, ওরকম মন মানসিকতা বাইরের মানুষের তৈরি হতে হবে, তো সেগুলা থেকে যদি বঞ্চিত হয় তাহলে তো সম্ভব না। শোন, তোরা ওই পরিবারকে মুক্তি দে, বুঝিস না এই কথা? জন্ম মৃত্যু জন্মেছি যেহেতু মরতে হবেই, তোরও আমারও, তো সেক্ষেত্রে মুক্তিতে তোর কাছে চাওয়াটা আমার ভুল অন্যায়, মুক্তি একজনের কাছে চাই রাখছি, উনি ছাড়া তো আসলে মুক্তি কেউ দিতে পারবে না, কিন্তু তারপরেও মানে কিছু নিয়ম নীতি আর কিছু ওই যে মাধ্যম। নিয়ম নীতির কথা বুঝছো? হুম, না না না, নিয়ম নীতির মধ্যে যদি না থাকতো তাহলে মুক্তি চাইছি মুক্তিদাতার কাছে, আল্লাহ তালার কাছে, কিন্তু আল্লাহ তালা মাধ্যম হিসেবে যাকে মানে একটা ছুটবে একটা ঘটবে, একটা ছুটবে একটা ঘটবে, এরকম করতে করতে তো একসময় সব শেষ হয়ে যাবে। ঠিক সবই জানিস, হ্যাঁ, কিন্তু মানিনি না, ব্যতিক্রম কিছু তো মানা যাবে না, তোদের মতো শয়তান, তোদের মতো মানে নির্লজ্জ বেহা যারা প্রতিটা মুহূর্তে মানুষের তো ওরকম ধরনের ক্ষতি করতে পারিস না, কিন্তু করতে পারলে আবার ছাড়িস না, সামান্য কিছু মানে ভোগ বিলাসিতার কারণে, বিলাসিতা তো তোরাও করিস,
ভোগ বিলাসিতার কারণে, কিছু খাওয়া দাওয়ার কারণে, কিছু চাহিদা পূরণের কারণে এই সকল শর্তে তোরা কি করিস, একজনের কথায় 10 জনের ক্ষতি করিস। তুই এতক্ষণে মনে করে আমার মুখের কথা কইছিস, মুখের কথাটা মনে কথা। বুঝছো? হুম। তো সব প্রশ্নের উত্তরে এক জায়গাতে তাই চাহিদা পূরণ। আমার চাহিদা যে পূরণ করবি আমি তার চাহিদা পূরণ করবো। মানে তোর চাহিদা যে পূরণ করবি তুই তার চাহিদা পূরণ করবি, আর সোজা হিসাব। মানে দিবে আর লিবে। তোদের চাহিদা কত রকম হতে পারে বল একটু? শেষ নাই, তোদের তো চাহিদার শেষ নাই। শেষ নাই। আমি কখন চাহিদা কোনটা আমি না মন পূরণ চায় করার মধ্যে আমি নাই। তারও কোনো ঠিক শোন, নেই। কারণ চাহিদা পূরণ করে কোনো কাজ সমাধান করতে হবে, অর্থাৎ ঘুষ দিয়ে দরকার নেই আমার, বুঝিস নাই? কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো ততক্ষণ পর্যন্ত তোদেরকে মানে তুই যেন তোরা ক্ষতি না করতে পারিস সেদিক দিয়ে কিন্তু খেয়াল রাখবে, যত কষ্টই হোক। হয়তো এককালীন না পারলেও, এককালীন হতে পারবো না, একটা বিপদ আমাদের প্রত্যেকটা ব্যক্তির সামনে হয়তো বা হবে, হতে পারে, এরকমও হতে পারে, তারপরে পিছু টানবো না, এই কথাটা মাথায় রাখিস। আমি চাচ্ছি যে তুই একেবারে তোর একটা আমার পিছু কথা টান- কই, হুম। আর কথার ভিতরে বাবা ঢোকাবো লাগে। না কথা তা তো তুই তুই আমাকে তুইও আজকে এতক্ষণ- আসুন সেটা বুঝ। তুই আমাকে এতক্ষণ মেলা কথা কইছ, হ্যাঁ মেলা বুঝেছি। তোর কথার ভিতরে আমি কোনো রকম বাধা দিছি, না দিস নাই। কিন্তু আমি এখন একটা কথা কব তোর মাথা কাঁদাই আচ্ছা কর। দিব না বাধা। দাদা দিলাম না, লে আমি চুপ করে থাকলাম, দাঁড়া থাকলাম লে। ওই যে তুই যে কইলা, তোমার পেলে আবার এটা হচ্ছে যে, তাহলে চল দাও, কথা চল দাও, ওইটা যাও ওই ওই সাইডে যাবো। ভাই কিন্তু মনে করে যে শুরুতে কিন্তু মারি দিল। কি মারি দিলাম? তোকে আমি একটা কথা করছি, হয়তো ক, আমি শুনতেছি তো। ও তো পাগল, ও পাগলের সাথে তো কিসের পেশাল? কে পাগল? আর পাগল চালিয়ে জানিস কি জন্য? হ্যাঁ, শোন, ও রাগাস না, পাগল কিন্তু খেপলে কিন্তু মাথাটা তো কিছু ঠিকঠাক করলে নি, তো কিন্তু মায়ের এখানে শেষ করে দিবি। সাথে তোর সাথে ধর আমার, তোর তো কিছু হবে না, হবে আমি মানে আমার এসেছে ধর ওর হাজির করছি। আচ্ছা শোন আমার কথা শোন। ও মানে কি কয়? শোনো, ও বলছে কি জানো, মানে তোমাকে আঘাতছে, যেন তুমি যায় ওকে আঘাত করো, কিন্তু ও আঘাত করলে তো ও আঘাত পাচ্ছে না, পাচ্ছে কিন্তু ইউনুস। আর তুই আমার কথা শুনবো ওর না? ইউনুসের সাথে তোমার কোনো শত্রুতা আছে না, তো সেক্ষেত্রে দরকার নাই। প্রথম যায় ভুল করে ফেলেছো তো, যে আপনি আঘাত তো ইউনুসের গায়ে লাগলো, আঘাত তো তার লাগে নাই। তাক আঘাত দিতে হলে পরে আমি পারবো না। ছাড় তো স্যার, আদি ক, ছাড়ি দে, কি ছেড়ে দেবো? তুই আমার কথা শুনবো না। তো তোর কথা শুনতেছি, ক। তুই খালি নিজেরটা বুঝিস। আচ্ছা নিজে বুঝলাম না, তুই ক। তুই যে কইলো হ্যাঁ। যে আমরা যদি অনেকে না যাই, হুম। আমার চাহিদা যদি তুই পূরণ না করিস, তাহলে আমি কোনো সমস্যা করতে পারবো না। তুই সবসময় দেখি রাখবো, হুম। যতদিন পারিস তুই ততদিন দেখি রাখবো। আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দেবো, বেশি কথা কিন্তু আমি তোর কাছ থেকে শুনতে চাচ্ছি না। আমার খালি একটা প্রশ্নের উত্তর দে, ওর যে সমস্যাটা হয়েছে, ওর ওকে যে লাত্তিটা মারিছে মাথার উপর, ও যে সুইটটি যায় পড়েছে রাস্তার মধ্যেও, তারপর ওর উপর দিয়ে কি হয়েছে ওই কি জানে। এই সমস্যাটা হতে কতক্ষণ সময় লাগছে? 1 দিন না 2 দিন না 7 দিন? এক সেকেন্ড, একটা মুহূর্ত। তাই তুই কি 1 মুহূর্তের লাগিয়েও ওয়ারে ওপর থেকে নজর সরাবো না? চেষ্টা করবো না সরানোর। হ্যাঁ, তো আমি যদি নজর সরে ফেলে, শোন, তুই কি হাগিস না? ওই আমার কথা শোন। হ্যাঁ, তুই কি হাঁকতে যাও কি ওয়ারে ওপর নজর রাখবো? হ্যাঁ রে, শোন আমার কথাটা শোন। আমি মনে কর যে গেলাম, যে আমার সঙ্গে যারা আছে আমরা কি সবাই কি একসঙ্গেই পায়খানা যাবো? তোর কি তাই মনে হলো? সুযোগ তো একটা পাবোই, চেষ্টা করবো না দেওয়ার জন্য, তুই বুঝিস? তুই কর গাছিসটা, কিন্তু হঠাৎ যদি তোরা সুযোগ পাস তখন ওদের ডবল হয়ে যাবে, এই হলো সমস্যা। কর গাছিসটা তুই। আচ্ছা চেষ্টা করে না আর কেন? একবার যদি সুযোগ পাই তাহলে কি করবো সেটাও ভাবি দেখিস। জানি হয়তো সুযোগ ওদের উপর না পার, মানে সমস্যা না করতে পারলেও ঘুরে আমাদের উপর করবি, এটাই তো শুরু হয়ে গেছে, শুরু তো হয়েছে, সে তো আমি হ্যাঁ শুরু হয়ে গেছে। আচ্ছা ওই সব তর্ক বিতর্ক বাদ দে, বাদ দিয়ে বল তোর ওখানে থাকা যাবে না, ওদেরকে ছেড়ে দিতে হবে, ওদের প্রতি তোর কোনো আকর্ষণ নেশা আসক্ত হওয়া যাবে না। খালি আমি না, এ? আরো আমার সাথে যারা আছে হ্যাঁ, ওরা তো আমার কথাই শুনে। তোর কথাই শোনে। হ্যাঁ, তাহলে তুই যে আমার দেখি তো কি মনে হচ্ছে, না, তোকে দেখি তো আমার উপস্থিতি তো কি ভাবাইছে। তোর উপস্থিতি যেখানে ভূমিকম্প হলো, আমি বসেই থাকতে পারলাম না, তো কষ্ট মষ্ট করে ছিলাম। শোন, আমি যদি কই হুম। ওরা সবগুলি আমার সাথে চলে যাবে, ওরা সবাই ওদের উপর থেকে নজর সরায় নেব, আচ্ছা। আর আমরাই পরবর্তীতে হুম। ওদের উপরে এমন ভাবে নজর রাখবো যাতে কোনো উপসর্গ জাতি হুম।
কোনোদিন ওদের কোনো ক্ষতি না করতে পারে। আচ্ছা তাহলে একটু বসলাম। ভাল লাগছে আমার কথা? হ্যাঁ ভালো লাগছে বলতেই ভালো লাগছে। একবারে। তাহলে আমার বসি ভালো করে। হ্যাঁ ভালো করে বস। এবার বল। তাহলে আমার কথা তোর ভালো লাগছে? ও লাগছে তো। তাহলে তুই কি চাস আমি এটি করি? এটি করলে তুই খুশি? হ্যাঁ অবশ্যই, সমস্যাটা সমাধান হলেই আমি খুশি। সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু তোদের বেলায় যা একটু যান্ত্রিক ব্যতিক্রম হয়ে গেল। মানে ওই যে মানে এক বালতি দুধের মধ্যে ওই যে 1 ফুট বসে নাই যথেষ্ট, বেশি দুধ আর নেই। তো ওইটুকু তাহলে এখন তুই চাচ্ছ যে আমরা এটি করি, হ্যাঁ। আর আমরা যদি এটি করি তাহলে আমার চাহিদা তোর পূরণ করা লাগবে, করবো? তোদের চাহিদা বা কি সেটাই তো শুনলাম না, আগে চাহিদা শুনবো। বেশি কিছু না, কি অল্প। কি অল্প? এই মনে কর যে 7টা তুই গরু দিব, আমরা ওখানে যে কয়জন আছি আমাদের সবাইকে উদ্দেশ্য করে তুই 7টা গরু দিব, ওইগুলি খাওয়া দেয় আমরা ওদের উপর থেকে আমাদের খারাপ দৃষ্টি সরায় নিয়ে ভালো দৃষ্টি ফেলবো। পরবর্তীতে ওদের পরিবারের উপর অন্য কোনো জিন জাতি, কোনো উপসর্গ জাতি কোনো রকম কোনো সমস্যা বা ক্ষতি করতে পারবি না। কটা লোক তাহলে? 7টা। 3 জন তোরা, তো 7টা নেবো কিভাবে? তাহলে 9টা দে। হ্যাঁ এরকম হবে, হয়তো 9টা হতে হবে না, 6টা হতে হবে না, 3টা হতে হবে, তাই না? আবার 7টা করে যদি এক একজন লিস্ট, আবার 21টা হওয়া লাগবে। না না, সব মিলে 9টা, 3টে করলেও না। আচ্ছা তো কই তোদের আয়ত্তে নাকি তোর গুপ্তধন থাকে, আছে তোর আয়ত্তে? এই স্বর্ণের হাড়ি কলস আছে নাকি? এগুলি গুপ্ত কথা, মানে গোপন কথা। আচ্ছা ঠিক আছে রে, শুন, থাকলে আমাকে দে, এগুলো আমি বিক্রি করি, গরুর টাকা দোকান লাগবে না। অত সহজেই যদি এইগুলি সবাই পাওয়া যায় তো হ্যাঁ তো তাহলে আমি গরু কোন জায়গায় দেবো? তুই চাইলু, এত আশা করি চাইছিস, আমি না দিলে কিরকম হয়? দেওয়া লাগবে না। এইটুকুন ভালো করে বুঝতেছিস যে এই সীমানার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি তোকে রাখবো ততক্ষণ পর্যন্ত তুই থাকতে পারবি। এখন এইটুকুনি চিন্তা কর। তাই বেশি লাফালাফি না পারে, আমি যেটা বলতেছি সমঝোতার মধ্যে সমাধানের লক্ষ্যে যেটা হয় সেটা আমার সঙ্গে কথা বল, সেই রকমভাবে আবল তাবল কোনো কথা বলিস না, এমন কিছু করতে বাধ্য করিস না যে শোন, হ্যাঁ তুই গত দিনে আমার সাথের একটা ডাকিলে আইসি যা করছো, কি করছিস? আমার কি তোর বোধহয় মনে হয়? হ্যাঁ না তোরা খুব বুদ্ধিমান, ভুদাই ভুদাই তো ভুদাই মনে হচ্ছে, ভুদাই মানে কি জানিস? তুই এখানে আসার পরে এরকম এই শোন। ধরনের কথাবার্তা করতে পারিস, এই শোন, এরকম ধরনের পরিকল্পনাও তো থাকতে পারে। এই শোন আমার কথা শোন। তুই কি মনে করছো যে তুই যেরকম এত্তরে চাইত্তর দে গন্ডি কাঠির মধ্যে আমাকে বসা, আমার সাথে কথা করছো, আমি এখান থেকে পালাতে পারবো না হয়তো বা তোর না ইচ্ছা ছাড়া, কিন্তু একটা কথা তুই মাথায় রাখিস, আমার এক ইশারায় আমি উত্তরে যেটি করি থুয়াইছি, হুম। আমার এক ইশারায় মনে করে যে শেষ হয়ে যাবে। তাই নাকি? তো সেই ইশারাটা তুই বের হতে পারলে তো তুই ভিতর থেকেই তোর ইশারা দিতে পারতেছিস। হ্যাঁ, না একজন আছে। একজন আছে। কে তুই এই গন্ডির বাইরে কি আছে দেখতে পাচ্ছ না? শোন হ্যাঁ সব বাদ দে, তুই কি বললি যে তোর ভুদাই পাইছি না? হ্যাঁ, তো কি মনে হয় যে ভুদাই নামক শব্দটা তোর বেলায় আমি ব্যবহার করব? তোর মতন একটা সাধারণ, একটা নগণ্য, জঘন্য একটা, তাও আর মানে জাতি হিসেবে বললাম না, নামটাও বললাম না, তো তোর সামনে বা তোকে আমি ভুদাই দিলে আখ্যায়িত করবো, এতটা বোকা তো আমি না। তোর ভুদাই মানে কি জানিস? তোর এই হ্যাঁ? জ্ঞানের বাক্স খোলা তো লাগবে শোন, না? জ্ঞানের বাক্স মানে তো ক, ভুদাই মানে কি জানিস? তুই কি জানিস এই অল্প? তো তুই ক। তোর সাথে আমি ফাও পেঁচাল পারবো না। ভুদাই মানে হচ্ছে এই পৃথিবীর সেবক, বুঝতে পারছো? অত বড় সক্ষমতা তোর মতো ব্যক্তির নাই। তুই তো ধ্বংসের মনে কর যে এলিয়ান শিকা মনে কর, আমার কাছে যেটা মনে হচ্ছে শয়তানের অস্তিত্ব মাত্র। না তোর সাথে অভিযানী হয়। এখন তুই বল কি করলে তুই চলে যাবি এককালীন, ওদেরকে ছেড়ে দিবি, সেটা আমাকে বল। আবল তাবল কথা না বলি, এটা কাজ তুই করতে ছেড়ে তুই দেবো। আবল তাবল কবুলানি আচ্ছা বলবেন বল। বুঝিস আবল তাবল কবুলানি? বুঝছি লে। তোকে আমি শোন, তুই তো 7টা গরুর কথা বলছিস তাই না? না 9টা। 9টা?
সাতটা তিনজন কিভাবে যাবো, একটাতে বাইশে যাবিনি। আচ্ছা এই সবুজ, ছোট ছোট পাখি আছে না, আছে না? বাবু বাবু হ্যাঁ ধরতে পারবে তুমি? আমি হ্যাঁ ধরবো না, আপনি কইলে ধরবি নি, আমি করলে তাহলে 9টা ওই বাবু পাখি চড়ুই পাখি দিয়ে দেবেন দা। ওইটি তোর পিছন দিলে আমি তো দড়ি পছন্দ দিলি, তাহলে তুই একটা গরুই পিছন দিলি, দড়ি তো বাইশটা সাত চাই দেবো, 9টা দেবো না। চল, হ্যাঁ তোর হইলা নেই হবি লাগে তুমি চাইলে আর দিয়ে দিলাম, এতই সহজ। দেবলা দেবলা যেটা সম্ভব না সেটা বলিস না, তোদেরকে দিতেই হবে এরকম বাধ্যবাধকতা নাই। তোদেরকে দিয়ে যদি সমস্যা মানে সমস্যার সমাধান করতে যায়, যদি আরেক দিক দিয়ে সমস্যা হয়ে যায়, ওরকম সমস্যার সমাধানের আমার প্রয়োজন নাই। তাহলে করা লাগবি না। কথা তো লাগবি, তোরা এমন তাহলে কর কিছু না, তুই। তোরা এমন কিছু না যে তোদের ভয়ে ওই দেশ ছাড়ি চলে যাওয়া লাগবি, বাড়ি ছাড়ি চলে যাওয়া লাগবি। হ্যাঁ দেশ ছাড়ি গেলেও বাড়ি ছাড়ি গেলেও মাথা ফাটা দেবো না কিন্তু, কত আমি কি যেতে পারিনি। কথা তুমি নাটক করতেছো আমার সাথে। হ্যাঁ তোকে একটা কথা কব, 9টা গরু দেবো তোকে, আমি 9টা গরুই দেবো। এই যে এর উপর বসে থাক, এইখানে বসা লাগবে তোর, এখানে বস বস, 9টা গরুই দেবো, এর উপর বসা লাগবে। এখানে বসলে আমার কিছু হইলা নেই। আচ্ছা লে তুই বসিয়ে দেখ, কার কি হয় না তুই বল। সরা কে সরব মানে খাওয়া পেতাল তুমি 9টা গরু নিবে, 9টা গরু নিবে, তোমার গরু 9টা গরু নেওয়ার মতো সক্ষমতা তোমার আছে কি না সেটা আমার দেখা লাগবে না, প্রমাণ করা লাগবে না। পরীক্ষা না করে তোমাকে আমি দিলাম। হ্যাঁ ওই দিকে চাবি বসো, ওই দিকে চাবি বসো। আর নাহলে তুমি ইয়ে করো, শোনো বাদ দাও, তুমি ওই পাশে যাও। ওকে আমার না ও আমার না খারাপ ব্যবহার করলে তুমি তো দেখতেই চাও, যাও যাও, খারাপ ব্যবহার এই। করলে যাও সবুজ তুমি আমার পিছনে আসো। যাও যাও, পিছনে যাও যাও যাও, সমস্যা আছে আমার কাজের সমস্যা আছে, যাও। দেখতে বেচারাটা কি করছো, তোকে এতক্ষণ পর্যন্ত মনে কর যে এভাবে রাখছি, এভাবে তোর সঙ্গে কথা বলতেছি, বুঝছো? এত খুব মানে ভাগ্যের বিষয়। তোর তো ইচ্ছা ছিল, মানে উচিত ছিল প্রথমে আমি একবার জ্বালায় শেষ করে দেওয়া। মানবতা বিবেক বলতে কোনো জিনিস না ছিল ওদের মধ্যে, মানে তোদের যেটা ইচ্ছা সেটা পূরণ হলে হলো, সেই ইচ্ছাটা যে পূরণ হচ্ছে কিভাবে সেটা দেখার বিষয় না। তুই আমার কাছে যা জানতে চাইছো তোকে আমি কইছি, এখন সেটা তুই করবো কি করবো না সেটা তোর ব্যাপার। বুঝতে পারছি যে তোর তিনজনকে যদি এখানে হাজির করতাম ঠিক আছে, ওই সবুজ ওই ছেলেটা যদি অসুস্থ না থাকতো, বুঝিস নাই, তাহলে দুইজনকে আসনে বসাইতাম, তো তিনজনকে মনে করে যে কোনোভাবে আসনে আনতে পারলে তোদের মনে হয় খেলা শেষ হয়ে যেত ওই জায়গাতেই। আনিস দেখ বলে তুই কিভাবে আর পরবর্তীতে আনতে পারিস। আচ্ছা ঠিক আছে, যা তোর সাথে আমি এদি চ্যালেঞ্জ করলো যা। কি এই বাইরে আনিস। আচ্ছা কি একটা শর্ত সাপেক্ষে থাকতে হবে না? চ্যালেঞ্জ আনিস। করলি, তুই জিতলে কি হবে, আমি জিতলে কি হবে বল? তুই যদি জিতে যাস, হ্যাঁ তাহলে গরু কাটাতে লাগবি। তুই জিতলে আমি গরু দিতে পারবো না, আর আমি জিতলে গরু দেবো নাকি? তাহলে না। কিরকম বল? তুই আমার তিনজনকে একসাথে আইনি হুম। কি করবো? আমি কি করে না করি সেটা পরে দেখিস নি, এখন তো মনে কর যে ওরে শোন, তোরা তিনজন তো একই, তোদের তিনজন তো মানে তিনটা অবশ্যই ভাই, কি রে, ভাই না? আমার তিনজনকে আইনি করবো নাকি তুই সেই কথা তাহলে বল। এক ভাই যখন শাস্তি দেওয়া তুই যাবে, পারলে আনিস, শোন এক ভাই শাস্তি দিলে আরেক ভাই চোখের সামনে কতক্ষণ দেখবি? তুই আনিস পারলে। মানে দেখ তিনজনের বলে কি তোর একই কিরম রকম? ক্ষমতা। আচ্ছা হইলো, যা আমার সাথে তুই আনিস যা দেখবো তোর কিরম ক্ষমতা। আমি আনবো, যা, আমি আনিস আনবো, তুই। বুঝিস না তোর আনিস। আনার তুই যদি আনতে পারিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আনতেও যদি তুই পারিস হ্যাঁ তুই ধরে রাখতে পারবো না। ধরি হয়তো রাখা বা না- আমরা আমার এই ইচ্ছায় আসবো, ধরি রাখা না রাখা সেটা হলো পরের ব্যাপার, কিন্তু আমরা ইচ্ছা না করলে তুই তোরা আনতে যদি আমি পারবো না। আনতে না পারি, তোদের তিনজনে যদি আনতে না পারি, যা তোদের এই বিষয়ে আমি আর মাথায় ঘামাবো না, যা। আচ্ছা যা। হ্যাঁ আর যদি চলে যেতে পারিস তখন হলো সেটা একটা আলাদা হিসাব, কিন্তু দায়িত্ব আর তোর সাথে চ্যালেঞ্জ করলাম আনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে। আমাদের পরে এখন তুই চল যা, যা চল যা। বেয়াদবি করিস কি জন্য? কিরকম ব্যাধি করবো? হ্যাঁ এই তুই গন্ডে না গাড়ি করে চলি যা। ওই তো তার মানে একটা জিনিস বুঝালাম, মানে তোকে আমি কষ্ট করে ডাকে আনলে তুই ইচ্ছা করে যেতে পারবো না, আর যদি তুই ইচ্ছাকৃতভাবে আসিস তাহলে এই যে গন্ডি আর কাটা লাগবি না, বুঝিস নাই? এখন আমি গন্ডি না কাটে বাড়াতে পারতেছি না, কি একটা বেকায়দা দেখ। ইচ্ছাকৃতভাবে আসলে জোর করে বাড়াতে পারবো,
আর তোর যদি আরো কোনো কথা থাকে আর কোনো কথাই নাই আমার, তোর সাথে যেটা কথা সেটা কথা হয়ে গেল। হলো যাচ্ছে পাইলা তিনজনকেই আমি আসনে আনবো, তোর সাথে আমার চ্যালেঞ্জ। যা, জীবনে কোনোদিন তার সঙ্গে এরকমভাবে চ্যালেঞ্জ করি নাই। চল যা। হলো মানে ধরে উঠাইতে হবে শরীরটা। আসলে আপনারা দেখলেন প্রথম থেকে এই পর্যন্ত তার উপর যে কতটা প্রেশার গেল, এই অবস্থা। সেও তো মানে খুব একটা শারীরিকভাবে সুস্থ তাও না। ভাই সবুজকে পাঠাবো নাকি? না, ও এমনি ও বেকাদা, আর ও যদি লাত্তিটা মারছে, আঘাতটা লাগছে তো এর। আচ্ছা আমি উঠাচ্ছি, সমস্যা নাই। তুমি আর মানে জানি না সিদ্ধান্তটা নেওয়াটা উচিত হলো কি না, তবে আমার কাছে মনে হয়েছে এটাই সঠিক। কারণ আমি ওই 7টা 9টা 3টা বলেন আর 2টা বলেন, গরু লাগবে, মহিষ লাগবে, এই সকল বিষয়ের মধ্যে আমি মানে খুব একটা মানে না থাকার মতোই আর কি। কারণ হচ্ছে ওরা চাইলো আর ওদের মনের মধ্যে দিয়ে দিলাম, আমি যেটা বলবো সেটা নিয়ে যদি যায় তাহলে যাবে, না যাবে দরকার নেই। ওটা যেটা চাবে সেটা তো আমার দেওয়া যাবে না। তো দেখা যাক, একটা মানে আশা বুকে নিয়ে বললাম যে চেষ্টা করবো যাতে 3জনকে হাজির করার জন্য। কারণ আমিও জানি যদি 3জনকে হাজির করা হয় তাহলে হয়তো সমস্যাটা সমাধানের মানে মধ্যে বা সমাধানের মুহূর্তে চলে আসতে পারে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর সবুজের অবস্থা তো দেখলেন। কি সমস্যা কি? খারাপ লাগছে? সবুজ, সবুজ ভাই আসতো আসতো। দেখতে পাচ্ছেন এখানে আসলে তার যে শরীরের অবস্থা। ধরো 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 ধরো। এস, কি ধরো ধরো ধরো। কি সমস্যা? কিরকম কিরকম লাগছে কত দেখি? হ্যাঁ কি আছে? মানে পানি। তো ইউনিভার্সিটির অবস্থা খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মানে হ্যাঁ